আপনাদের চোখে পঞ্চগড় কেমন? আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সমৃদ্ধ একটা জেলা, জি জি সমৃদ্ধ জেলা। জি। আমাদের বিখ্যাত কি দেখলেন? আমরা চা বাগান বন্ধুরা, দেখলাম। বিভিন্ন সময় আপনাদেরকে বিভিন্ন স্থানে নিয়ে গেছি। তো আজকে আমি এসেছি পঞ্চগড়ের সবচাইতে উত্তরে বাংলাবান্ধা 0 পয়েন্ট। এটি এমন একটি স্থান, এখানে শীতকালে বিশেষ করে শীতের মৌসুমে যদি আপনি আসেন তাহলে আপনাকে শীতের কাপড় নিয়ে আসতে হবে, কোনটা কাপড় নিয়ে আসতে হবে। এখানে কনকনে শীত। বাংলাদেশের সর্বনিম্ন তাপমাত্রা কখনো কখনো এই তেঁতুলিয়া হয় 5 ডিগ্রি কিংবা 6 ডিগ্রি। আর এমনই সময় আমরা আসছি বাংলাবান্ধা 0 পয়েন্ট এলাকা। আর যে স্থানটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন কি সমুন্নত পতাকা চত্বর দেখছেন, জাতীয় পতাকা কত উপরে দেখছেন, বিরাট পতাকা। দাঁড়িয়ে রয়েছি আমরা বাংলাবান্ধা স্থলবন্দরের সামনে। এই পাশে যদি আমরা যাই অনেকগুলো বর্ণনা দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। আসেন আমরা একটু সামনে যাই। আপনার যদি ভিসা পাসপোর্ট থাকে তাহলে আপনি ভারতে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে শিলিগুড়ি মাত্র 16 কিলোমিটার। পাশে দেখতে পাচ্ছেন দার্জিলিং হচ্ছে 77 কিলোমিটার। তার পাশে দেখেন গ্যাংটক রয়েছে লেখা, গ্যাংটক, সেখানে 133 কিলোমিটার। সিকিম হচ্ছে 154 কিলোমিটার। তার পাশে দেখা যাচ্ছে থিম্পু ভুটান 286 কিলোমিটার। পাশে কাঠমান্ডু নেপাল মাত্র 494 কিলোমিটার। তাহলে আমাদের পঞ্চগড় থেকে ঢাকার দূরত্ব কতটুকু? 500 কিলোমিটার। এখান থেকে তাহলে নেপালে মাত্র হচ্ছে 494 কিলোমিটার। তো আপনারা যদি বাংলাবান্ধা স্থলবন্দর দেখতে চান, বিশেষ করে পৌষ মাঘের মৌসুমে শীতকালে, তাহলে কিন্তু আপনাকে মোটা কাপড় নিয়ে আসতে হবে, গরম কাপড় নিয়ে আসতে হবে। এখানে কিন্তু তাপমাত্রা একেবারে তীব্র, কনকনে শীত অপেক্ষা করে আমরা আজকে আসছি বাংলাবান্ধা স্থলবন্দর। আমরা আরও সামনে এগিয়ে যাব। আমি সামনে এগিয়ে আসতেই শহীদ মমিন রেট্রিট গ্যালারিতে আসলাম। দেখতে পাচ্ছেন এই গ্যালারি বাংলাবান্ধা 0 পয়েন্টের ঠিক সামনে রয়েছে শহীদ মমিন রেট্রিট গ্যালারি। অনেক সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। তো আমরা এখন এগিয়ে যাব বাংলাবান্ধা 0 পয়েন্ট। তো আমরা এগিয়ে যাই।